আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আকাশ ক্লাসরুম অনলাইন কোচিংয়ে তোমাদেরকে স্বাগত জানাই। তো আগে একটা পার্ট দিয়েছিলাম, সেই পার্টটা তোমরা যদি না দেখে থাকো তাহলে শীঘ্রই দেখে এই ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের মোটামুটি কনসেপ্টটা মানে বুঝতে পারবে। তাহলে আজকে ওই পার্টটা দেখেছি, এই পার্টটা তোমরা দেখবে নিশ্চয়ই। হ্যাঁ, তাহলে আমরা আজকের পার্টটা শুরু করছি। তাহলে আগের ভিডিওতে হয়েছিল আহ, একের দাগ থেকে দুইয়ের দাগ পর্যন্ত হয়েছিল সম্পূর্ণ অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করবো আজকে। হ্যাঁ, তো আজকে আমরা আলোচনা শুরু করে দিচ্ছি। তো দেখো, এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এ এক্স কিউব মাইনাস টু ইকুয়াল টু জিরো চলের কোন ঘাতের সাপেক্ষে, বলছে চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করি। কি বলছে বুঝতে পারলা? বলছে এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স কিউব মানে হচ্ছে মাইনাস টু ইকুয়াল টু জিরো, মানে হচ্ছে এই চলের কোন ঘাতের, মানে এই চলের, হ্যাঁ, মানে এই সমীকরণটি এই চলের কোন ঘাতের সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ হবে। দ্বিঘাত সমীকরণ মানে কি? আগের দিন বুঝেছিলাম এক্স এক্সের মাথায় স্কয়ার থাকলে দ্বিঘাত সমীকরণ হয়। দ্বিঘাত দ্বিঘাত সমীকরণ বলে একে, সমীকরণ, এটাকে দ্বিঘাত সমীকরণ বলা হয়। হ্যাঁ, তাহলে এটা দেখো, এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স কিউব মাইনাস টু ইকুয়াল টু শূন্য, হ্যাঁ, জিরো। তাহলে এটা দেখো, বা এক্স টু দি পাওয়ার সিক্সকে আমরা এক্স টু দি পাওয়ার সিক্সকে আমরা কী করতে পারি, যে এক্স টু দি পাওয়ার কিউব তার ব্র্যাকেটের মাথায় কি স্কোয়ার দিতে পারি। তার মানে সেম এরকমটা হবে, এক্স কিউব এরকমটা লিখতে পারি আমরা। এক্স টু দি এই পাওয়ারটা গুণ করলে ছয় হয়, তিন দুগুণে ছয়, হচ্ছে মাইনাস আছে মাইনাস, এখানে এক্স কিউব আছে, এক্স কিউব লিখে তার মাথায় আমরা কি লিখতে পারি, ওয়ান, মানে হচ্ছে তিন একে তিন, তিনই হয়। হ্যাঁ, সেই হিসাবে এবার কি মাইনাস আছে মাইনাস টু, টু লিখে দিলাম ইকুয়াল টু আমরা জিরো, জিরো লিখে দিলাম। হুম, তাহলে দেখো, বা এবার এখানে ধরে নাও, ধরি ধরি এক্স কিউব ইকুয়াল টু ওয়াই, মানে এক্স কিউব ইকুয়াল টু ওয়াই মানে হচ্ছে এক্সটা, এই এক্সের জায়গায় তোমরা ওয়াই বসিয়ে দাও, মানে এক্স কিউবের জায়গায় তোমরা কি ওয়াই বসিয়ে দাও, মানে হচ্ছে এক্স কিউবের জায়গায় ওয়াই বসিয়ে দিলাম, তার মাথায় স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস এক্স এক্স কিউব আছে, এক্স কিউবের জায়গায় কি আমরা ওয়াই লিখবো, ওয়াই লিখে দিলাম, মাইনাস টু আছে মাইনাস টু বসিয়ে দিলাম, হ্যাঁ, ইকুয়াল টু শূন্য, মানে আহ, এটি একটি দ্বিঘাত সমীকরণ। এটি একটি দ্বিঘাত সমীকরণ মানে হচ্ছে এটি সমীকরণটি সমীকরণটি এক্স কিউব এর সাপেক্ষে একটি একটি দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে কি আহ, এটা কি সমীকরণটি হচ্ছে এক্স কিউবের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হলো, এই এক্স কিউবের সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ হলো, কারণ হচ্ছে অন্য অন্য কারোর সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ নিয়ে আসা যেত না, তাই এটা কি করা হলো, এক্স কিউবের সাপেক্ষে এটাকে দ্বিঘাত সমীকরণ করা হলো। হুম, তাহলে দেখো এই অঙ্কটা হয়ে গেল, মানে আমাদের এই অঙ্কটা কমপ্লিট হলো, তিন অঙ্কটা কমপ্লিট। এবার চার অঙ্কটা দেখো, চার অঙ্কটা কি বলছে, একটু তোমরা মন দিয়ে শুনবে অঙ্কগুলো, তাহলে তোমাদের বুঝতে পারবে। হ্যাঁ, এখানে তোমাদেরকে যতটুকু মানে বোঝানোর দরকার ততটুকু বুঝিয়ে দিয়েছি, এবং আমরা দ্বিতীয় অঙ্কতে চলে এসেছি, 4 নম্বর, মানে 1 নম্বর অঙ্কতে আমরা ঢুকে গেলাম। তাহলে সেই অঙ্কগুলো আমরা করব। তো 1 নম্বর অঙ্কটা কী বলেছে,
বলছে একটি দ্বিঘাত সমীকরণ যখন এক্স কি এক্স স্কয়ারের সহগ এক্স স্কয়ার এর সহগ সহগ কি এক্স স্কয়ারের সহগ যখন মানে কি 0 হবে, এক্স স্কয়ারের সহগ যখন কি হবে 0 হবে, 0 হবে। তার মানে দেখো এখানে এক্স স্কয়ারের সহগ কোনটা, এক্স স্কয়ারের সহগ হচ্ছে এটা, এক্স স্কয়ারের সহগ এটি হচ্ছে এক্স স্কয়ারের সহগ। তার মানে কি লিখতে পারি আমরা এখানে এক্স স্কয়ারের সহগ বলতে হলে এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, মানে এক্স স্কয়ারের সহগ ইকুয়াল টু 0 হলো। এটাকে বা দিয়ে লিখবে, বা এক্স সমান 2, এক্স সমান 2। সরি আমাদের এখানে একটা একটু ভুল হয়ে গেছে, এখানে হবে এক্সের জায়গাতে কি হবে ইয়ে হবে, এক্সের জায়গাতে ইয়ে হবে, ইয়ে এক্সের জায়গাতে ইয়ে হবে। আর কি হবে এখানে হবে এ, এখানে এ হবে না। তোমাদের আরেকবার অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে হচ্ছে এক্স এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2 তার স্কয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণটি এ এর কোন মানের জন্য, বলছে এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। বলছে এ এর কোন মানের জন্য এটি দ্বিঘাত সমীকরণ হবে না তা সেটা আমাদেরকে বের করতে বলেছে। তার মানে কী করতে হবে, যে হচ্ছে এ এর, অতএব এ অতএব কি এ এর মান 2 হলে প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। বলছে এ এর মানে হচ্ছে এ এর মান মানে এ এর মান হচ্ছে 2, এ এর মান হচ্ছে 2, বলছে এ এর মান 2 হলে, মানে এ এর মান যদি 2 হয় তার মানে এখানে 2 হয়েছে, 2 হলে প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। তার মানে কি হলো, এটা হচ্ছে এক্স এর কি এক্স টু দি পাওয়ার মানে এক্স স্কয়ারের সহগ হচ্ছে কি এ মাইনাস 2, তার মানে হচ্ছে এক্স স্কয়ারের সহগ হচ্ছে এ মাইনাস 2। তার মানে হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ যখন এক্স স্কয়ার এর সহগ হচ্ছে 0, এক্স স্কয়ারের সহগ হচ্ছে 0, তার মানে হচ্ছে এ মাইনাস 2 ইকুয়াল টু 0, মানে হচ্ছে এক্সের সহগ হচ্ছে 0, তার মানে হচ্ছে এক্সের সহগ হচ্ছে এটা সমান এটা ইকুয়াল টু এটা, মানে হচ্ছে যখন এটা তখন ও এটা, মানে যখন ও এটা আছে তখন এটা হবে। তাহলে হচ্ছে আমরা এটাকে লিখলাম যে ইয়ে ইকুয়াল টু 2, মানে 2টাকে ওই পাশে নিয়ে গেলে প্লাসটা ওই পাশে, মাইনাসটা ওই পাশে গেলে প্লাস হয়ে যায়, এবং 2টা 2 চলে ওই পাশে পাঠিয়ে দিয়েছি, 2 হয়েছে। অতএব এ এর মান 2 হলে প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। এটাই বলেছে। তার মানে হচ্ছে এই অঙ্কগুলো আমাদের হয়ে গেল। তার মানে আমরা পরের অঙ্কতে যাব আমরা আবার। তাহলে আমরা চলে গেলাম পরের অঙ্কতে। তাহলে দেখো আমরা পরের অঙ্কতে আমরা চলে এলাম। তাহলে সেই অঙ্কটাতে কী বলছে একটু দেখে নিই। তো
তো সেই অঙ্কটাতে বলছে কি যে এক্স এক্স হোল ডিভাইডেড বাই 4 মাইনাস এক্স ইকুয়াল টু 1/3x, হ্যাঁ, কমা কী দেওয়া এক্স নট ইকুয়াল টু 0, মানে এক্সের মান 0, এক্সের মান 0 হবে না, হ্যাঁ, এবং কি এবং এক্স এক্স নট ইকুয়াল টু 4, মানে এক্সের মান 4 হবে না, হ্যাঁ, একে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, হুম, এ নট ইকুয়াল টু 0, মানে এর মানও 0 হবে না, দ্বিঘাত সমীকরণের আকারে, হ্যাঁ, প্রকাশ করলে হচ্ছে দ্বিঘাত সমীকরণের আকারে যদি প্রকাশ করি, হ্যাঁ, তাহলে এক্স এর মান এক্স শুধু এক্স এর মা এক্স এর সহগ কত হবে তা নির্ণয় করে বলছে। এক্স এর সহগ মানে হচ্ছে আমাকে এটা কী করতে হবে, আমাকে এটা হচ্ছে সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। তার মানে সমীকরণ আকারে আমরা আগে প্রকাশ করব, হ্যাঁ, তাহলে প্রকাশ করতে হলে কী করতে হবে, এক্স এক্স বাই এক্স মাইনাস 4x হোল ডিভাইডেড বাই 4 মাইনাস এক্স ইকুয়াল টু 1/3x, এটা, এটাকে সাধারণ সমীকরণ আকারে প্রকাশ করো। সেই সমীকরণ আকারে প্রকাশ করছি, দেখো, বা এই দেখো এই এক্সের সঙ্গে 3 গুণ করো, মানে ক্রস গুণ করে দাও, এখানে হচ্ছে 3 এই এক্সের সঙ্গে 3x গুণ করো, তার মানে কি হয়েছে 3x স্কোয়ার ইকুয়াল টু, এখানে হচ্ছে 4-এর সাথে 1 গুণ করো, মানে হচ্ছে 4 4 মাইনাস এক্সের সাথে 1 গুণ করলে x, তার মানে এটা কি হবে, বা 3x স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স, মাইনাস আছে প্লাস এক্স, মাইনাস আছে এইদিকে নিয়ে চলে এলে, এক্সটাকে এই সাইডে নিয়ে চলে গেলে কী হবে, প্লাস হয়ে যাবে, প্লাস, আর এই এক্সটা এক্স, হ্যাঁ, এখানে যে প্লাস আছে, কিছু না মানে প্লাস আছে, তাই মানে এখানে এসে মাইনাস আসবে -4, হ্যাঁ, ইকুয়াল টু 0, মানে হচ্ছে এটি সাধারণ মানে কি আকারে প্রকাশ হয়েছে, দ্বিঘাত সমীকরণ আকারে এটা হচ্ছে প্রকাশ হয়ে গেছে, এটা দ্বিঘাত এক্সের মাথায় 2 আছে, মানে দ্বিঘাত সমীকরণ আকারে এটা প্রকাশ হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে, মানে যে এবার কি বলেছে, এক্স এক্স এর সহগ কত হবে তা নির্ণয় করি, তাই তো, এক্স এর সহগ কত হবে তা নির্ণয় করি, তার মানে এক্স এর সহগ হয় ওই যে এখানে অতএব এক্স এর সহগ হবে এক্স এর সহগ হবে কত, সমান কি, এক্স এর সহগ হবে 1, কেন, শুধু এক্স এর সহগ বলেছে, শুধু এক্স এর সহগটা বলেছে, এক্স এর সহগ কোনটা, শুধু এক্স হচ্ছে এটা, হ্যাঁ, এখানেও বলেছে শুধু এক্স, মানে এক্স স্কোয়ারের সহগ কোনটা বলেনি, তাই হচ্ছে এক্স এর সহগ কোনটা, হ্যাঁ, তার মানে শুধু এক্স এখানে আছে, মানে এক্স এর সহগ হবে 1, মানে হচ্ছে এক্স এর সহগ এখানে কিছু না মানে কি আছে, 1 আছে, মানে এক্স এর সামনে কিছু না মানে কি আছে, 1 আছে, হ্যাঁ, ওয়াই এর সামনে কিছু না থাকলে 1 হয়, হ্যাঁ, এগুলো আগে আগে থেকে জেনে থাকা দরকার ছিল, হ্যাঁ, তোমার যদি না জেনে থাকো আমি বলে দিলাম, কোনো চলরাশির রাশির কি সহগ মানে কি, তার পাশের সহগ যদি না থাকে তাহলে ধরে নিতে হবে 1 আছে, মানে হচ্ছে সেখানে 1 থাকে, হ্যাঁ, তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল, হ্যাঁ, এখান থেকে হলো কি দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা হয়ে গেল, মানে এখান থেকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে, মানে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলাম, এবং কি এক্স এর সহগ কত তা নির্ণয় করি, তার মানে হচ্ছে এক্স এর সহগ কত তা নির্ণয় করা হয়ে গেছে, এক্স এর সহগ কোনটা, এটা এক্স এর সহগ এটা, হ্যাঁ, এক্স এর সহগ কত হবে, 1 হবে, তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল, তার মানে আমরা পরের অঙ্কতে চলে আসবো, সে পরের অঙ্কতে চলে গেলাম, দেখো আমরা পরের অঙ্কটা চলে এলাম, তো পরের অঙ্কটা কি বলছে দেখো,
হ্যাঁ, পরের অঙ্কটা বলতে চাইছে যে এক্স কিউব মানে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 3 এই মানে কত 23। হ্যাঁ, 7x প্লাস 23 সমান ব্র্যাকেটে কি এক্স প্লাস 4 ব্র্যাকেট ক্লোজ এক্স প্লাস 3 এক্স প্লাস 3 ব্র্যাকেট এক্স প্লাস 3 ব্র্যাকেট ক্লোজ প্লাস 2 2 কে হ্যাঁ এক্স এক্স এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এ নট ইকুয়াল টু জিরো মানে হচ্ছে এর মান জিরো হবে না, মানে এ আকারে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি, মানে মানে এইভাবে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে। হ্যাঁ, তাহলে আমরা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। সেটা তোমরা অনেক আগেই শিখে গেছো দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা। তার মানে দেখো এখানে কি বলছে এই অঙ্কটাকে এখানে তুলে নাও 3x প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু এক্স প্লাস 4 এক্স প্লাস 3 প্লাস 2, মানে এটা অঙ্কটা তুলে নিলাম। এবার দেখো অঙ্কটা আমরা করছি, তাহলে দেখো বা হ্যাঁ বা এটা যেমন আছে এখান থেকে তো এটা যেমন আছে তেমনই রেখে দাও, 3x প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু, এবার দেখো এটাকে ভাঙতে হবে, এটাকে ভাঙতে হবে। এটাকে ভাঙার নিয়ম কি দেখো, এই এক্সের সঙ্গে এক্স গুণ করো, এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয় এক্স স্কোয়ার, এখানে প্লাস চিহ্ন দাও, প্লাস চিহ্ন, হ্যাঁ কারণ প্লাস আছে, প্লাস চিহ্ন এর আগে কিছু না মানে কি আছে প্লাস আছে, প্লাস চিহ্ন দিলাম। তারপর দেখো এক্সের সঙ্গে আবার কি করো 3 গুণ করে দাও। হ্যাঁ, 3x-এর সঙ্গে 3x গুণ করলে কি হয় 3x, এখানে হয়ে যাবে 3x প্লাস, এবার এটার কাজ কমপ্লিট হয়ে গেছে, এটার কাজ আমাদের কমপ্লিট। এবার কি করব, এবার এটার সঙ্গে একবার এটার গুণ করতে হবে, তার মানে এটার সাথে এটার গুণ করলে কি হবে 4x প্লাস আবার এটার সঙ্গে একবার এটার গুণ করতে হবে, তাহলে প্লাস 3 4 12 12 প্লাস 2 এই আকার হয়ে গেল। তার মানে দেখো এখানে আমরা বা না লিখে আমরা এরকম অ্যারো দিয়ে লিখছি। হ্যাঁ, এটা লিখলে হবে, এই সমান চিহ্ন দিলে হবে না, সমান চিহ্ন দিলে হবে না, তোমাকে এটা দিতে হবে। হ্যাঁ, এই বা যদি বায়ের বদল যদি লেখো, হ্যাঁ এখানে বলে দিলাম সব কিছু। তাহলে দেখো এটাকে তুমি যেমন আছে তেমনই রেখে দাও, এক্স 3x প্লাস 7x প্লাস 23 হ্যাঁ ইকুয়াল টু কত, এখানে দেখো যে 3x আর 4x যোগ করলে কত হয়, এখানে লিখো এক্স স্কোয়ার লিখে দাও, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 7x, 3x প্লাস 4x টোটাল 7x। হ্যাঁ, প্লাস কত, এখানে দেখো 12 প্লাস 2 মানে 12 প্লাস 2 12 আর 2 14, এখানে 14 লিখে দাও। তার মানে দেখো এই সমীকরণ আকারে এলো, মানে এটাকে পুরোটাকে এ পাশে নিয়ে চলে এসো, পুরোটাকে এ পাশে নিয়ে চলে এলে কী হবে, সরি এটা হবে এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার পুরোটাকে এ পাশে নিয়ে চলে এসো, তাহলে কী হবে 3x স্কোয়ার মাইনাস এক্স, এখানে কিছু না মানে প্লাস আছে, কিছু না মানে প্লাস আছে এখানটায়, তার মানে হচ্ছে সমান চিহ্ন এইদিকে নিয়ে চলে গেলে এটা এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, তাই এখানে মাইনাস হলো, এই এক্সের মাথায় কত আছে 2 আছে তাই এখানে 2, এক্সের মাথায় 2 আছে তাই এখানে 2 হলো। তারপর দেখো এখানে প্লাস 7x আছে, প্লাস 7x, এখানে কত আছে মাইনাস প্লাস 7x আছে, সমান চিহ্ন এদিকে এলে কী হবে -7x হয়ে যাবে। হ্যাঁ, তার মানে দেখো এখানে কত আছে 23 আছে, প্লাস 23 লিখে দাও। হ্যাঁ, এখানে দেখো প্লাস চিহ্ন আছে, সমান চিহ্ন এদিকে এলে কী হবে, এটা মাইনাস হয়ে যাবে, -14 ইকুয়াল টু 0 এরকম আকার হয়ে যাবে। এখানে দেখো সে
এই 7x প্লাস 7x আর মাইনাস 7x কী হবে, কাটা পড়বে, -7x আর +7x কাটা পড়ে গেল। কী বললাম, -7x আর +7x কাটা পড়ে গেল। তার মানে পরে কি থাকলো, পরে থাকলো এটা, পরে থাকলো কোনটা, এই দেখো এখানে আছে 3x, মানে 3x² মাইনাস x², মানে হচ্ছে 3x² থেকে একটা x² বাদ দিলে এখানে হয় 2x 2x²। তারপর এখানে দেখো বড় সংখ্যার আগে কি আছে, বড় সংখ্যার আগে প্লাস আছে, তাই এখানে প্লাস লিখে দিলাম। তাহলে দেখো এখানে দেখো এক্স কি আছে এখানে, 23 থেকে 14 বাদ দিলে কত, 23 থেকে 14 বাদ দিলে 9, হ্যাঁ 9 ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। মানে এটাকে তোমার একটু তোমাকে ভেঙে দেখাচ্ছি, হ্যাঁ মানে এটাকে আরও ভেঙে দেখালে তোমাদের মনে হয় সুবিধা হতো। মানে দেখো এটাকে লেখা যায়, মানে হচ্ছে এরপরে কি, এটাকে একটু লিখতে পারি তো, এখানে হচ্ছে 3x² সাথে 3x² -x², এর থেকে এক বাদ দিলে একটা x² বাদ দিলে কী হবে, 2x²। ভালো, এখানে দেখো প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম, প্লাস দিয়ে দিলাম। তার মানে দেখো এখানে 0 × x প্লাস, এখানে দেখো এখান থেকে নেমে দিলে 9, হ্যাঁ 9 আসছে, ইকুয়াল টু 0। দেখো এক্সের সঙ্গে এক্স, 0-র সঙ্গে 0-র সঙ্গে এক্স গুণ করলে 0 হয়ে যায়, মানে এটা একটু লেখার কোনো দরকার নেই, হ্যাঁ। তাই এটা হচ্ছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, মানে এই সমীকরণ আকারে চলে এসছে, হ্যাঁ মানে এই সমীকরণ আকারে প্রকাশ হয়ে গেছে, হ্যাঁ। তার মানে হচ্ছে এটা হচ্ছে এই সমীকরণ আকারে প্রকাশ হয়ে গেছে, মানে এটার পর কি এই লাইনটা হবে, হ্যাঁ এটার পর এই লাইনটা হবে। তাহলে তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দিলাম লাইনটা, হ্যাঁ। তাহলে এটা কি হবে, এটার পর এই লাইনটা হবে, হ্যাঁ। তাহলে তোমরা এখন বলতে পারো কি, তাহলে তোমরা এখন বলতে পারো এটি একটি দ্বিঘাত সমীকরণ, তুমি বলতে পারো তাহলে এটি একটি দ্বিঘাত সমীকরণ। দেখো তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। তাহলে আমরা পরের অঙ্কতে আবার চলে আসবো, হ্যাঁ। তো পরের অঙ্কতে আমরা চলে গেলাম এক্ষুনি, হ্যাঁ। তাহলে দেখো পরের অঙ্কটা নেক্সট, দেখো আমরা তারপরের অঙ্কটা চলে এলাম। তাহলে এই অঙ্কটা আমাদের লাস্ট অঙ্ক, এই অঙ্কটা করে আমাদের ক্লাসটা আজকে অফ করব। তাহলে দেখো এই অঙ্কটা কি বলছে, এই অঙ্কটা বলছে যে এক্স প্লাস 2^³ ইকুয়াল টু এক্স ব্র্যাকেটে কি x² প্লাস x² -1 ব্র্যাকেট ক্লোজ সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, বলছে এ নট ইকুয়াল টু 0, মানে এর মান 0 হবে না, এ আকারে, মানে কি দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। দ্বিঘাত সমীকরণ আকারে আমরা কি করব, প্রকাশ করব। করার পর কী করতে হবে, x² প্লাস x² মাথায় 1, হ্যাঁ x1 ও x⁴ এর সহগ আমরা কী করবো, নির্ণয় করব, মানে বের করব, হুম। তার মানে দেখো এখান থেকে এই সমীকরণটাকে আমরা কী করবো, নিচে লিখে দেবো। এখান থেকে এই সমীকরণটি আমরা নিচে লিখে দেবো। তাই লিখে দিই এক্স প্লাস 2 তার কিউব ইকুয়াল টু এক্স ব্র্যাকেট x² -1 ব্র্যাকেট ক্লোজ। অঙ্কটা আমরা টুকে নিলাম। টুকে নিয়ে কী করবো, আমরা হচ্ছে দ্বিঘাত সমীকরণ আকারে একে প্রকাশ করব প্রথমে। তাহলে দ্বিঘাত সমীকরণ আকারে একে প্রকাশ করছি,
তাহলে দেখো, তাহলে দেখে নাও, এটা হচ্ছে এক্স প্লাস, এটা হচ্ছে এ কিউব মানে কি এ প্লাস বি তার কিউবের ফর্মুলাতে ভাঙবো, মানে কোন ফর্মুলাতে, এ ফর্মুলাতে ভাঙবো আমরা। তাহলে এ ফর্মুলাতে ভাঙলে কীরকম হবে দেখো, এ বা এ এ কিউব প্লাস 3 এ এ স্কোয়ার বি 3a² বি প্লাস 3a ইন্টু বি তার স্কোয়ার প্লাস বি তার কিউব, তাই তো? এ ফর্মুলাটা আমরা ভাঙবো। হ্যাঁ, তাহলে দেখো এখানে দেখো আমরা কি করতে পারি, যে এ কিউবের জগৎ হচ্ছে এক্স, মানে হচ্ছে এক্স তার কিউব প্লাস প্লাস আছে, প্লাস হচ্ছে এখানে যে 3 আছে, প্লাস দাও 3, তারপর দেখো আছে, তার মানে হচ্ছে এ স্কোয়ার, মানে হচ্ছে এই এক্স এর স্কোয়ার ইন্টু এক্স এর স্কোয়ার ইন্টু কি বি, কত 2, মানে হচ্ছে 2 এর কিউব, বি মানে হচ্ছে 2 এর কিউব। কি বললাম দেখো, কি বললাম, বি এর কিউব, তাই তো? হচ্ছে এখানে কি হবে, ও এখানে হচ্ছে বি এর কিউব দেওয়া নাই, তাই এখানে হচ্ছে কিউবটা হবে না। হ্যাঁ, তাই হচ্ছে কিউব প্লাস হচ্ছে 2, কী করবো, প্লাস 3 আছে, 3 লিখবো, এর জায়গায় কত হচ্ছে এক্স আছে, তার মানে হচ্ছে এক্স লিখবো ইন্টু বি এর জায়গায় কত আছে 2 আছে, তার 2 তার স্কোয়ার আছে তার স্কোয়ার প্লাস বি এর জায়গায় কত আছে 2 আছে, 2 তার কিউব ইকুয়াল টু কী করবো, এক্স ব্র্যাকেট এক্স স্কোয়ার -1, মানে এই আকারে আমরা লিখে নিলাম। তাহলে দেখো এটাকে তুমি এরকম না করে তুমি ডাইরেক্ট ভেঙে দাও, দিলে কী হবে, যে এক্সের সঙ্গে এই এক্স ভেঙে দিলে কী হবে, এক্স কিউব, এক্সের সাথে 1 গুণ করলে, এক্সের সাথে 1 গুণ করলে কী হবে, -x, তাই তো? -x হবে। তাহলে দেখো এই এক্স কিউব আছে, এক্স কিউব রেখে দাও, এক্স কিউব প্লাস এখানে দেখো 3, 3 দুগুণে 6, হ্যাঁ 6 আর এক্স স্কোয়ার, মানে 6x স্কোয়ার প্লাস কি আছে 3x, মানে যে 3 বলতে গেলে 3 ইন্টু এক্স ইন্টু 2 মাথায় স্কোয়ার মানে কি 4, হ্যাঁ প্লাস 2 মাথায় কিউব মানে কি 8, 2 মাথায় কিউব বলতে গেলে কি বোঝায়, 8 বোঝায়, 2 মাথায় কিউব বলতে গেলে 8 বোঝায়, ইকুয়াল টু যেটা আছে সেটা রেখে দাও, এক্স কিউব -x। তাহলে দেখো তুমি আবার এটা করতে পারো, যে এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 3 4 12x প্লাস 8 ইকুয়াল টু এক্স কিউব -x। তার মানে দেখো এবার হচ্ছে এদিকের মালটাকে এদিকে টেনে নাও, তার মানে হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স কিউব, দেখো এখানে কিছু না, মানে হচ্ছে প্লাস আছে, এই প্লাস আছে তার কারণ হচ্ছে কি এই সমান চিহ্ন কি এই সাইডে নিয়ে এলে কি হবে, প্লাস চিহ্নটা মাইনাস চিহ্ন হয়ে যাবে, তাই এখানে হয়ে যাবে এক্স কিউব হলো। তারপর দেখো এখানে হচ্ছে 6x স্কোয়ার প্লাস 6x স্কোয়ার
6x² প্লাস এখানে দেখো 12x লিখে দিলাম, প্লাস 12x আছে। এবার দেখো এই এক্সটাকে তুমি এদিকে টেনে নাও, তার মানে হচ্ছে এখানে হচ্ছে এক্সটাকে এদিকে টেনে নিলে কী হবে, প্লাস এক্স প্লাস 8 আছে, প্লাস 8 রেখে দাও, ইকুয়াল টু 0, দেখো এখানে দেখো যে এবার দেখো এই দুটো মাল কেটে যাবে। কোন দুটো মাল কাটবে, এখানে দেখো x³ আর x³ কেটে যাবে, কেটে গিয়ে পড়ে থাকবে 6x² প্লাস 12x প্লাস একটা এক্স দিয়েছে 13x প্লাস 8 ইকুয়াল টু 0। তার মানে দেখো এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা হয়ে গেছে। তার মানে দেখো তারপরে আমাদের কী করতে বলেছে, আমাদের কি বলেছে x² সহগ কোনটা, এখানে লিখবে অতএব x² এর সহগ, অতএব x² এর সহগ হচ্ছে 6, অতএব x⁴ এর 1 এর সহগ ইকুয়াল টু 1 এর সহগ ইকুয়াল টু কি 13। তারপর এবার দেখো x⁴ এর সহগ ইকুয়াল টু 8। তার মানে যে এগুলোকে আমরা আগে যে পার্টগুলো হয়েছিল সে পার্টগুলোতে বোঝানো হয়েছে। আমি আর সেজন্য এই পার্টে আমরা আর কোনো ডিসকাশন করছি না। তার মানে আমাদের এই অঙ্কটা আমাদের হয়ে গেল। যেটা কি বলেছিল, x² এর সহগ বেরিয়ে গেছে, x² সহগ হয়েছে এটা। তারপর কি বলেছে, x⁴ এর সহগ, x⁴ এর সহগ কোনটা, x⁴ এর সহগ হচ্ছে এটা। 1 এর সহগ এটা, x⁴ বলতে গেলে কোনটা, x⁴ মানে হচ্ছে সি হচ্ছে x⁴, x⁴ এর সহগ হচ্ছে 8, মানে x⁴ এর সহগ হচ্ছে 8 বেরিয়ে গেছে। তার মানে হচ্ছে আমাদের এই অঙ্কটা প্রমাণ হয়ে গেছে, তার মানে হচ্ছে এই অঙ্কটা আমাদের শেষ হয়ে গেল। এখান থেকে আমাদের ভিডিও ছিল। আজকে এই পর্যন্ত ভিডিও করলাম, পরে নেক্সট পার্টে আবার আমরা নতুন ভিডিও নিয়ে আসবো। তা আজকের ভিডিওটা এখান থেকেই শেষ।